মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমি সকালে স্নান টান করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের মার্কেটে কিছু কাজ আছে। তো আমি এখানে ব্যালকনিতে এসে দেখছিলাম সকালের ভিউটা, জাস্ট তোমাকে দেখাচ্ছি, কারণ এত খোলা একটা জায়গা না, এত বাতাস দেয়, এত ঠান্ডা লাগে, খুবই ভালো লাগছে। তারপরে বাড়ি ফিরে আসে আমি স্নান টান করা হয়ে গেছিলো, তাই রান্নাটা করছি। আর এদিকে প্রিয়ম ভাবলো যে আমি ওকে বুঝতে পারবো না, তাই আমার পিছন দিকে আসে আর কি মজা করছিল। আমি জলদি জলদি করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, কারণ সকালের ব্রেকফাস্ট করানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বাড়িতে কেউ এখন তোমাদেরকে দেখা যাবে না, কারণ সবাই বসে আছে এই এই ঘরটাতে। আর এদিকে দাদা ভাই আর প্রিয়ম সাথে খেলুদুলু করছে, আর গোগুলও আছে। আর এদিকে মা, দিদা ওরা আর দিদিভাই সবাই এগুলো চিংড়ি মাছগুলো ক্লিন করছিল, কারণ আমি তো ননভেজ খাই না, তাই আমাকে এটা খুলতেও আসে না এক্স্যাক্টলি। তো এখানে ডুগু ওর জেঠুর সাথে খেলছিল। তারপর আমরা স্নান টান করে বেরিয়ে গেছিলাম, মানে আমি ব্রেকফাস্টটা করি বেরিয়ে গেছিলাম প্রিয়মের স্কুলে, কারণ ওর জয়েনিং ছিল সেদিন। তো আমরা সবাই বেরিয়ে গেছিলাম ওর অ্যাডমিশন জন্য। তো দাদা দিদিভাই প্রিয়মকে নিয়ে উপরে চলে গেলে, আমরা গেটের বাইরেই ছিলাম, কারণ আমাদের উপরে কিছু কাজ ছিল না তাই। এদিকে গুগলকে দেখাচ্ছিলাম। তারপরে আমরা ফিরে আসলাম বাড়িতে, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, কারণ আমাদের একটু হসপিটাল যাওয়ার ছিল, ক্লিনিকে। ওখান থেকে এসে বাড়িতে ঘুমুর করার পরে সন্ধ্যাবেলা আমরা সবাই বেরিয়ে গেছিলাম বাড়ির কাছে একটা মন্দিরে যাওয়ানোর জন্য। তার এদিকে দিদিভাই পিছনে লুকিয়ে যাচ্ছিলো, আমি লজ্জা করছিল, আমি বললাম যে সামনে চলে আসো। তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরে দর্শন করতে। এটা বাড়ির কাছে একটা মন্দির হয়েছিল, খুবই ভালো একটা ভাইবস দিচ্ছিলো, তাই আমরা সবাই গেছিলাম মিশে। আর সন্ধ্যা যেহেতু আরম্ভ হয়ে গেছিলো, এখানে আরতি দেওয়া শুরু হচ্ছিলো, তাই আমরাও চলে আসলাম। আর প্রিয়ম তো দেখতে পাচ্ছ এমনি তো ফোনে লজ্জা করে, কিন্তু আমার কাছে থাকলে ওকে লজ্জা ভুলে যায়। আর এদিকে দেখো আরতি শুরু হয়ে যাচ্ছে, আর এইটা এক্স্যাক্টলি দেখতে রাম মন্দির মতনই লাগছিল। আর যেহেতু আমরা গুজরাটে থাকি, আর গুজরাটে অনেক মন্দির একই রকম লাগে দেখতে, কারণ এত সুন্দর সুন্দর মন্দিরগুলো। আর আরতি স্টার্ট হয়ে গেছে, তো আমরা বসে আরতিও দেখলাম। আর দেখতে থাকো, আমরা সবাই আরতিতে বসে আছি, কারণ এখানে আমি দিদাকে কি একটা বলছিলাম, উনি হাসছিল। সো আমার হলুদটা পছন্দ হয়েছিল খুব। কত গেলা হলুদ করবে বলো তো? কোন হলুদটা? সবার হলুদ। কটা হলুদ আছে জানো? 6টা থেকে 7টা।